মইয়তকে যখন কবরের মধ্যে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে। দুইজন ফেরেশতা আসবে, কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, তখন বলবে কি? রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? যদি সে বলতে পারে দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমা নবিয়্যুকা, তোমার নবীকে? যদি সে তখন সে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আমার রাসূল, আমার দরুদি, আমার আখিরি জামান নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবে তুমি এটা কিভাবে শিখেছো? কিভাবে তুমি চিনতে পেরেছো? কিভাবে বলতে পেরেছো? যখন ওই মইয়তকে ওই মুনকার নেকির প্রশ্ন করবে, তখন সে বলবে আমি কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছিলাম, আমি ঈমান আনয়ন করে ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম। তখন সে বলবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তখন বলবে আমি এই সাতটা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করেছি, আমি কুরআনুল কারীমকে তখন সম্পূর্ণভাবে আমি মান্য করেছিলাম, আমার রাসূলের কথাগুলোকে, রাসূলের বাণীগুলোকে, রাসূলের সুন্নাতগুলোকে আমি আদায় করেছি, এবং রাসূল আমাদেরকে যে পথ দেখে দিয়েছেন ওই পথে চলেছি, শয়তানের পথ কখনো অনুসরণ করি নাই, যার কারণে আমি আমার রাসূলকে চিনতে পেরেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।